আজকে আমরা মধুপুর পিএসে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মধুপুর এলাকার নাতাশা দেববর্মা এবং পিতা কার্তিক দেববর্মা। নাতাশা দেববর্মার বয়স 15 বছর। এই মধুপুর পাশের গ্রাম মিয়াপাড়া একজন মুসলিম ছেলে, সে আজ থেকে 10 দিন আগে অপহরণ করে নিয়ে যায়। তো তার সঙ্গে আরও 3 জন অপরিচিত লোক ছিল এবং তার বাবাও সহযোগিতা করেছে। কিন্তু থানাতে আসার পর এফআইআর করার সত্ত্বেও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা সমস্ত হিন্দু সংগঠনের এবং হিন্দু কার্যকর্তারা আমরা আজকে থানাতে এসে বড়বাবুর কাছে আমরা একটা মেসেজ দিয়েছি যে 2 দিনের মধ্যে যদি কোনো এই নাতাশা দেববর্মা কোনো উদ্ধার না হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এমন কিছু আন্দোলন সংগঠিত করব যাতে করে এই মধুপুরবাসী স্মরণীয় হয়ে থাকে। আর আমরা বলে দিতে চাই, এই ধরনের কোনো হিন্দু মেয়ে কোথাও যদি লাভজাদের শিকার হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর দেখুন যে এফআইআর নিয়েছেন, কিন্তু নেওয়া সত্ত্বেও ছেলে বারবার মেয়ের মাকে ফোন করে হুমকি দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য, নয়তোবা প্রাণে মেরে ফেলবে। কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও উনি কোনো ধরনের সন্তুষ্টিজনক উত্তর পাচ্ছে না। আমরা এই আশা করি আজকের পর থেকে এই 2 দিনের মধ্যে নাতাশা দেববর্মা উদ্ধার হবে এবং আমরা সদ উত্তরের অপেক্ষায় আমরা থাকছি। সুফল হইতে লাগবো, আমার মেয়ের রিকভারি করতে লাগবো। ঠিক আছে, আমি কি টাইম ধরে আমি বুঝে দিতে পারবো আমরা, আমি কারণ কেন স্যার আমরা একজন পুলিশ আধিকারিক নিশ্চিত হয়ে কইতে পারতেন না কেন? আমরা পারবো, আমরা তো করি, আমরা তো করে নিশ্চিত করে কইতে পারি যে এতদিনের মধ্যে রিকভারি আমরা করতেছি। আমরা সাহায্য করুন, তাইলে এদের মধ্যে আমরা কি সাহায্য চাইতে এই চাইল্ড হোম আপনার মিঠুন দত্ত আপনাকে ফোন করছে কিছুক্ষণ আগে, আপনি রিসিভ করছেন না? কে মিঠুন দত্ত? দেখেন তো নাম্বারটা আছে, দেখেন তো আমরা। আমি তো তার পক্ষের লোক, ঠিক আছে না? আপনি যেমন তার পক্ষে আইছেন, আমিও তো তার পক্ষের লোক। তো শুনেন, আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে ফোনের ব্যাপারটা, কারণ আমি একটা ডাল করেন, আমি আপনাকে দেখে দিই আপনারা আসলে আমাদের অগাধ বিশ্বাস আছে আপনাদের কাছে। মা জিজ্ঞাসা করেন হের মাসিরে কি ধরনের ফোনের করতেছে, কোন তো কিভাবে নেন। আমরা যে কথাগুলি কই এভিডেন্স ছাড়া কোনো কথা কই না। আর এইটার পেছনে একদম 100% সত্যতা আছে। আপনি এসপি স্যারের কোন, আমি কথা কইছি, যদি আমি এসপি স্যারের সামনে দাঁড়িয়ে কথা কইতে লাগে আমি কথা কম না। ঠিক আছে, যদি আমি এই জিনিসটাই তো করতেছে, যদি কেউ যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে এখানে করতেছে, আমরা কি স্যার আচ্ছা আপনাদের বিরুদ্ধে আমরা আঙুল তোলাকে আমাদের না, আমি এই জিনিসটাই তো কইতেছি, হি শুড বি এক্সপোজড। এবং আমি যদি দেখে আমি এখানে দায়িত্ব নিয়ে কইতে পারি, আমাকে এক্সপোজ করো। ছেলের ভাইয়ের সাথে আপনাদের থানার আপনি একে একে সবার জিজ্ঞাসা করেন, যাকে আপনাদের দূরত্বে ঘোরাঘুরা করে ছেলের ভাইয়ের সাথে কি সামনাসামনি কথা কইছে না এরকমই আসেনি? মনে করেন কনস্টেবল হোক, এসআই হোক, ড্রাইভার হোক, এসপি হোক, এগুলির মধ্যে আপনারা জিজ্ঞাসা করেন করছে কিনা হবে, মানে এফআইআর করার পর ছেলের ভাইয়ের সঙ্গে কেস দেওয়া লিখিত দেওয়ার মধ্যে পার্থক্য, লিখিত দিয়ে যদি থাকে লিখিতের মধ্যে কি উল্লেখ আছে যে আমরা যেহেতু আমরা মেয়ে পাই গেছি, আমাদের কোনো ইয়ে নেই। একজন জনজাতি সহজ সরল পরিবার, সে এতটুকু বুদ্ধি বলেছে যে আমরা মেয়ে পাইছি, লিখিত দিয়ে গেছে, কিন্তু কমপ্লেন নেওয়ার মতো পরিবেশটা কেন তৈরি হয়? যে কেউ একটা পরামর্শ দিচ্ছে না, ওই দিন তো যেহেতু সঙ্গে সঙ্গে রিকভারি হয়ে গেছিল, এবং রিকভারির ক্ষেত্রে যদি গার্জিয়ান যদি আমাকে কমপ্লেন এরকম তো আপনাদের কি আছে, এরকম 6 থেকে 6টা হয়, 6টা মেয়ে মাইনর মেয়ে হয়েছিল, একটা তো এফআইআর হয়েছে। হ্যাঁ, আমার কাছে আছে এভিডেন্স। যে কথা বলছি, এমন যদি কেউ এফআইআর হওয়ার পরে আমরা লাইফ রিস্ক নিয়ে আর সমাজের জন্য করব না, আমার পক্ষে তারা গভর্নমেন্টের থেকে পয়সা পাইবো, তারপরে তারা আবার অপরাধীদের রেহাই দিব, এইটা তো বরদাস্ত করা যায় না।
I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी. Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है. I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine.